সাংবাদিকতার জগতে তো আপনার আপনি তো কথাই বলাই শিখেন নাই। আপনি পড়াশোনা করতেন, আপনার পড়াশোনা করতেন, কথা বলাই শিখেন নাই। আপনি সরকারি অফিসে চলে আসবেন। আপনি পড়াশোনা করতেন, আপনার পড়াশোনা করতেন। গেট আউট, ভিডিও করো তো। ভিডিও কিসের ভিডিও করতে? কে পারমিশন আপনার কিসের ভিডিও করবে? তুমি সাংবাদিক, তার পরিচয় কি? গেট আউট, গেট আউট। আসেন আসেন আসেন, আপনি আসেন আসেন, আপনি আসেন। ঠিক আছে ভাই, থাকেন, দেখা হবে। আমার দেখা হবে। মানে পেপারে এনে দিতে হবে। কত সাল থেকে সাংবাদিক করেন? কত সাল থেকে? আপনার ছেড়ে দিতে বাধ্য আমি? না, আমি জানার জন্য না, বলবো না। আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আমার প্রশ্নের উত্তর না না, আপনি তো জানেন আমার প্রশ্নের জবাব। সে আপনার প্রশ্নের আমি আনঅফিসিয়ালি আগে নিয়ে নিত নিউজ যে পাবলিশ করতে হয়, সংবাদ কিভাবে পাবলিশ করতে হয়, সংবাদ কিভাবে লিখতে হয়। আপনি তো কথা না বললে কিভাবে আপনার সাথে আন্তরিকতা হবে? এই যে দেখেন, একটা সাংবাদিক সম্পাদক এসে আমাকে একটা পত্রিকা দিয়ে গেছে, যেমনই হোক পত্রিকাটা সে দিয়ে গেছে, মানে সে আমার সাথে একটা কোলাবোরেশন চাচ্ছে, আমার সাথে একটা ভালো একটা সুসম্পর্ক চাচ্ছে। আপনার যেটাই আছে এমন কোন সাংবাদিক নাই লালমনিরহাটের বড়, আপনি প্রথম আলোর যে সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে ডেইলি স্টার, এমন কোন সাংবাদিক নাই যে আমার সাথে আমি দূর মানে সুসম্পর্ক নাই। আমি আসছিলাম, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি আসছিলাম, উনি আসছিল, ওই আমাদের কথা বলবেন যে এই সাংবাদিকদের। আপনার কথা বলবো কেন আমি? সাংবাদিক না না, আপনি সঙ্গভঙ্গ বলতে। আপনি কে? আপনি কে? আপনি কথা আমি বলছি বলতেছেন, আপনি কে? সঙ্গভঙ্গ বলতে কি? সঙ্গভঙ্গ মানে সঙ্গী সাথী। সঙ্গভঙ্গ আপনি কোনটা ঢুকছে, এটা ঢোকে নাই। না না, উচ্চারণটা আপনি কি বলতে হতো? কি বলতে হতো? কলিগ বলছি না? আপনার বলতে সহকর্মী বলতে। আমি কলিগ বলছি, কলিগ মানে কি? সঙ্গভঙ্গ কলিগ মানে কি? আপনাকে সহকর্মী বলতে হবে। সঙ্গভঙ্গ বলার সাথে সাথে কলিগ বলছি। বলবেন কেন? মুখ দিয়ে একটা বের হয়েছে, তারপরে আমি কলিগ বলছি, বলছি না? তো মানুষ কি মানে মুখস্থ আমি স্ক্রিপ্ট পাঠ করছি। আচ্ছা শুনুন, আমি কি স্ক্রিপ্ট পাঠ করছি? আমি সঙ্গভঙ্গ বলার সাথে সাথে কলিগ বলছি। আমরা বুঝতে পারছি হয়তো বা আপনার মন মেজাজ ভালো না, আমার মন মেজাজ যথেষ্ট ভালো আছে, বাট আমি আমার একেবারে বেয়াদব এলাও করি না। আমি আসতে করে আমার মন মেজাজ যথেষ্ট ভালো আছে, বাট আমি কিন্তু সবাইকে বেয়াদব বলতেছেন। আপনি কিন্তু আমি সবাইকে বলতেছি না, দায়িত্বশীল জায়গা থেকে অসৎ আচরণ আমি না না, আপনি এটা বলতে পারেন না। আমি যার পরিচয় পাইনি তাকে আমি কিভাবে সাংবাদিক বলবো? আপনার ফোন আমি কেন ধরবো? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি চিনি না। এই দিনে আমার কাছে আরো কত ফোন আছে, আননোন নাম্বার ধরেন না। আমি ধরি না। হ্যাঁ, আমি ধরি না। আপনার পরিচয় দিয়েছেন, আপনি এখন পর্যন্ত আপনার পরিচয় দেননি। আননোন আপনাকে এসএমএস করতে হবে, তারপর আপনি ফোন ধরবেন। আমি আপনাকে চিনি না, আপনার ফোন কেন ধরবো? আচ্ছা পেছান না, আমি আমার কাজ করতেছি। ওনার কাছে তো আমার শুধু একটু ব্যাপার জানার দরকার, এই বিষয়ে উনি কি পদক্ষেপ নেবেন। এত তো বাড়া দরকার ভাই, আপনি আমার বাসায় এখানে। আমার একটা কথা শুনে, এটা আপনি আমার কাছে মুখে শুনবেন কেন? আর এটা তো এমনি লিখে দাও যায়। টিকিট ছাড়া একটা মানুষ ট্রেনে উঠবে কিভাবে? এটা কোন নিয়মের মধ্যে পড়ে? এটা বলার কিছু আছে? আপনার যে ক্যামেরা অন করতে হবে এটার জন্য? শুনেন, জাস্ট খালি আপনার বক্তব্য, আপনি তদন্ত পাঠিয়ে ব্যবস্থা করুন। না, আমি ভিডিও না দিতে চাইলে নাই, বাদ দেন। আপনি আমার জবাব পেয়ে গেছেন। হ্যাঁ, এই বিষয়ে ডিএমই কাগজ আমি জিজ্ঞেস করছিলাম যে কত সালে সাংবাদিকতা। আচ্ছা, দেখে রাখ করেন, আমি সাংবাদিক। আপনি কি জানেন আমি বাংলাদেশের প্রথম শিশু সাংবাদিক, ইউনিসেফ থেকে নিয়োগ পাওয়া? এনসিডিএফ করছিলেন? আমি বাংলাদেশের প্রথম শিশু সাংবাদিক, শিশু প্রকাশ নামে যে সংবাদ সংস্থা আছে, ম্যাথ লাইন মিডিয়া সেন্টার, সেখান থেকে আমি ইয়ে করেছি ইউনিসেফের সহায়তায় যে শিশু সাংবাদিকতা করায়।